রাজপ্রতাপের ঠেকে আপনাদের স্বাগতম। গল্পটি শুরু করবার আগে আপনাদের জানা দরকার আমি গল্পটি কেন লিখেছিলাম। বাংলা গল্পের শীর্ষস্থানীয় চ্যানেল দুটিতে যখন সমস্ত অরিজিনাল তারানাথ তান্ত্রিকের গল্প সম্প্রচার হয়ে যাওয়ার পর কালোজয়ী লেখক শ্রী তারাদাস বন্দ্যোপাধ্যায়ের সুযোগ্য পুত্র স্যার তথাগত বন্দ্যোপাধ্যায় তারানাথ তান্ত্রিকের ওপর আরও একটি নতুন কাহিনী রচনা করেন, যে গল্পের নামকরণ করা হয় ভণ্ড তারানাথ। আমি আপনাদের মতোই তারানাথ তান্ত্রিকের গল্পের একজন গুণমুগ্ধ শ্রোতা হওয়ায় মীরদার কণ্ঠে গল্পটি শুনে নেওয়ার সুযোগ ছাড়িনি এবং যথারীতি গল্পটি আমার অসামান্য লাগে। সেই গল্পটির থেকে অনুপ্রেরণা পেয়ে এবং আমাদের মতো যত গল্পের চ্যানেল আছে যারা তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন করেন তাদের সকলকে উদ্দেশ্য করে আমার কল্পনার মিশেল ঘটিয়ে আমি লিখি এই গল্পটি। আজকের নিবেদন ইতিপূর্বে আপনারা শুনে থাকলে এড়িয়ে যেতে পারেন, তবে অনেকেই এই গল্পটি সেবার শোনেননি, হয়তো একটু দার্শনিক নামকরণের জন্য। আজ কিন্তু গল্পটি শুনে নিতে মিস করবেন না। রাজপ্রতাপের ঠেকের তরফ থেকে আরও একটি বিশেষ বিজ্ঞপ্তি দিচ্ছি, তা হলো এই এপ্রিল মাসেই আসতে চলেছে এক অদ্বিতীয় ঐতিহাসিক তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, আবার পাসাং মারা। তাই আমাদের সঙ্গে যুক্ত থাকতে ভুলবেন না। শুরু করছি আমাদের আজকের নিবেদন, চক্রবর্তী বাড়ির বিভীষিকা। সেদিন সকাল থেকেই আকাশ মেঘলা। ঘরে একটি উপন্যাস নিয়ে বসে পড়বার চেষ্টা করছি। আসলে গল্প শোনা আর পড়ার মধ্যে বিস্তর ফারাক আছে। আর তারানাথ এমনই এক গল্প শোনার অভ্যাস জুগিয়ে দিয়েছে যে বই পড়তে তেমন একটা মন বসে না। বইটা বন্ধ করে পড়ার টেবিলের ওপরে রেখে জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। কয়েকটা লোক ছাতা মাথায় যে যার গন্তব্যের দিকে দ্রুত বেগে পদচালনা করে চলেছে। এই বৃষ্টিমুখর দিনে এই দৃশ্য ছাড়া আর কিছু আশা করা বৃথা। জানলার থেকে সরে আসতে যাব, হঠাৎ একজন লোককে খুব পরিচিত বলে মনে হতে দাঁড়িয়ে পড়লাম। সে আমার বাসার দিকে এগিয়ে আসছে। চলার ভঙ্গি আর দুরন্ত চোখে বারে বারে এদিক ওদিক তাকানো দেখে বুঝতে অসুবিধা হলো না শ্রীমান কিশোরী সেন। অবশ্যই তাকে দেখে যে খুব অবাক হয়েছি তা নয়। এরম বৃষ্টিমুখর দিনে তারানাথের গল্প শোনার যে নেশা তা অস্বীকার করব না। কিশোরী বাড়ির আরও কাছে এগিয়ে এসেছে। আমি ঘর থেকে বেরিয়ে দরজা খুলে দিতেই কিশোরী থতমত খেয়ে গেল। ছাতা বন্ধ করতে করতে বলল, আরে বাবা, চমকে দিলে।